গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু চাঙ্গাভাবে একদম ফ্রেশ হয়ে গেছে। আমি এখন বেরোবো দোস্ত, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি গাইস, বেরোবো, কাজে যাবো। কালকে লাস্ট ব্লগে তোমরা কি দেখেছিলে, আমি কলকাতা থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম, আমি আর বিকি মিলে গেছি, সেগুলো নিয়েই কাজে যেতে হবে। তো ওর জন্য গাইস যাবো রেডি হয়ে গেছি, তখন বেরোবো। আর আজকে কিন্তু যাও গাইস রানিরাই নিয়ে যাবো, কারণ বেবিরে নিয়ে এইসব কাজে যাওয়া যাবে না দোস্ত। রানী সিম্পল ঠিক আছে, রানীরই নিয়ে যাবো। তোর জন্য গাইজ এখন শাটারের চাবি নিয়ে যাচ্ছি গাড়ি বের করতে। এই গাইজ দুটো শাটার, এর ভিতরে রাখা বেবিরে, এর ভিতরে রাখা রানীরে। রানীরে তো বের করে নিয়েছে, কিন্তু কাদা মাদা লেগে কিন্তু একেকার একদম অবস্থা দোস্ত। এগুলো সার্ভিস করতে হবে, দেখি ফাঁকা দিনে সার্ভিস করবো একটা। তেল যা আছে দোস্ত পাম্প অব্দি চলে যাবে, কোনো ব্যাপার নেই। বিকি আমাকে ফোন করে বললো ওকে একটু বাড়ি থেকে নিয়ে যেতে, তো বাড়িতে নিতে আসলাম। তো কালকে যেগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু আবারও বাধা শুরু করেছে নিয়ে যাওয়ার জন্য। বিকির বাড়িতে তো ওইটা বেঁধে আর ব্যাগটা নিয়ে আসা হয়েছে, ব্যাগে অনেক কিছু রয়েছে। কালকে যে তারটার কিনে এনেছিলাম ওই ব্যাগের ভিতরে, ওই দেখো তার, টেপ, বাক্স মাংস সব ব্যাগের ভিতরে রয়েছে। এই ড্রিল মেশিনটা এক্সট্রা বাড়ির থেকে নিয়েছে। আমি তো ফুল রেডি হয়ে গেছে একদম, কাঁধে ব্যাগও নিয়ে নিয়েছে দোস্ত। ব্যাগের ভিতরে কি কি আছে জানো? ওই ব্যাগের ভিতরে রয়েছে হচ্ছে একটা প্যান্ট রয়েছে, ফুল প্যান্ট, একটা চাড্ডি রয়েছে, আর একটা গেঞ্জি রয়েছে, যেটা পরে কাজ করবো দোস্তর জন্য। আর এই সেট আপটা, এটা পরে যাবো আর আসবো। আর বৃষ্টিতে ভিজে গেলে এই হচ্ছে কাজ দোস্ত। আর হেলমেট নিয়ে নিছে এখানে, রানরে নিয়ে যাবো। তো বিকি ওইদিকে এটা আনতে গেছে, ওটা নিয়ে আসুক, তারপরে দুজনে বেরোবো। তো গাইস ফুল রেডি, হেলমেট টেলমেট পরে বিকো গাইজ রেডি। রানের উপরে কিন্তু চেপে যাচ্ছে এখন দুজনেই গাইজ, আর এখন দুজনে এখন ভোকাল মতো আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এখন আছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে দোস্ত। আর আমরা শু করে যাচ্ছি যাচ্ছি হচ্ছে কাকিনাড়া দোস্ত। কাকিনাড়ার একটা বাড়িতে কাজে যাচ্ছি আমরা। ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 8:30 পৌনে 9টা দোস্ত। আর আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম, জাস্ট এসে পৌঁছালাম। আর আমি এখানে এসে রিল্যাক্স একদম পুরো বসে আছি, পায়ের পর পা তুলে এখানে বসে আছি। এই পাশে বিকির ব্যাগ, এই পাশে আমার ব্যাগ, জলের বোতল, আর একটা বিকির হেলমেট দোস্ত। আর আমারটা হচ্ছে এই পাশে রাখো, ওই দেখো রানীর এখানে হেলমেট, আর রানী পাশে রেখে দেওয়া। এখন আমরা আছি জগদ্দলের ভিতরে একটা গলিতে, কোন জায়গা বা এটা কত নম্বর গলি পাড়া আমি জানি না দোস্ত। এখানে একটা বাড়িতে কাজ হবে, এইখানে আমি মাল কি কি মাল এখানে লাগানো হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কারণ সকাল সকাল আসার কারণ হচ্ছে এটাই, আমাদের মাল লেবেছে এখানে, চুরি টুরি না হয়ে যায়, তাই এসে বসা দোস্ত। তারপর আমাদের আরও লোকজন আসলে তারপরে মালগুলো নিয়ে আস্তে আস্তে কাজ শুরু হবে। এইসব মাল গাড়িতে এসে আমি দেখাচ্ছি, দেখো। আমাদের যে সোলার যে প্যানেলগুলো সেট হবে গাই, সেই সব জিনিসপত্র কিন্তু এখানে রাখা আছে। বাক্সের ভিতরে নাট বল্টু আছে, ব্যাগের তার এসব আছে, যেগুলো আমরা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। আর এইগুলো হচ্ছে ফ্রেম দোস্ত, যে ফ্রেমটা টেক্সচার যেটাকে বলে সেইটা। মালগুলো তো এইখানে রাখা ছিল, এখান থেকে আমার বিকে দুজনে ভেতরে সাইজ করে দিয়েছে। আজকে এগুলোর কাজ হচ্ছে না, এটাই হচ্ছে লাস্ট আপডেট গাইজ। এগুলোর কাজ হচ্ছে না, তাই এগুলো সাইজ করে রেখে দিয়েছে এখানে। মাল তো নিচে রেখে দিছি, এখন উপরে আমরা আসলাম ছাদে, যে দেখতে কোথায় কি করা যায় দোস্ত। আর উপরে আগের দিন আমি আসিনি, অন্য কেউ কাজে এসেছিল, অন্য কারোর কাজে এসেছিল, তারা এসে গেছে। দেখো এগুলো সব উপরে রেখে দিয়ে গেছে, প্যানেলগুলো, সোলার প্যানেলগুলো 1 2 3 4 5 6 12 পিস প্যানেল বসবে গাইস। 12 পিস প্যানেল কোথায় বসানো যাবে সেটা ডিসাইড করছি বিকি আর আমি। এরম জায়গায় বসবে, হয় এরম করে না এরম করে। যাই হোক আজকে তো বসাচ্ছি না, আজকে ঢালাই হলে বা বসালে তোমরা তো দেখেই নিতে পারতো ফাইনাল, অন্যদিন দেখতে পারবো, অন্য ভিডিওতে। বজায় থাকো, ডেলি দেখতে পারো দোস্ত। আজকে এখানে কাজ হচ্ছে না, তার কারণ এনাদের দিনক্ষণের বিষয় আছে। তো দিনক্ষণ মানে হচ্ছে এনারা যে কাজ করাবে, এনাদের প্রপার নীতি নক্ষত্র দিনক্ষণ মানবে, তারপরে কাজ করাবে। ওর জন্য আজকে আমরা কাজ করতে পারছি না। যেদিন কাজ হবে সেদিন ডিটেলসে সব দেখতে পারবা। তবে তো এখানে একটু ডিসাইড করে আমরা কথা বলে এনতে বেরোবো আমরা। নিচে চলে এসে আমরা এখন ভাবছি কোথায় যাব, ডিসাইড করা হোক কোথায় যাব, তারপরে জানাচ্ছি। আমরা জাস্ট বেরোলাম দোস্ত, আর বাইরে বৃষ্টি চলে এসেছে, দেখো বাইরে বৃষ্টি চাঙ্গাভাবে, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমরা ডিসাইড করছি কোথায় যাবো এখন ভাই। এখন আমরা বললাম না যে কলকাতায় যাবো কি বাড়ি যাবো, তো এখন ঘড়িতে বেঁচে গেছে অনেক বেলা হয়ে গেছে, কলকাতায় গিয়ে বাড়ি আসতে অনেক রাত হয়ে যাবে। ওর জন্য গাইজ আমরা ডিসাইড করেছি আমরা বাড়ি দিকে যাচ্ছি দোস্ত, বাড়ি যাবো। আর বাড়ি যাওয়ার পথে এখন বৃষ্টি শুরু হয়ে গেল, এখন আপাতত এখানে দাঁড়াই, দেখি বাড়ি কটার দিক পৌঁছাই। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই আমরা দাঁড়াইনি। আমার হেলমেটের উপরে দেখে বুঝতেই পারছো কেমন বৃষ্টি হচ্ছে। তো তার ভিতরে ভিজতে ভিজতে টুকটুক করে বেরিয়ে পড়েছি কিন্তু আমরা। ফাইনালি গাইজ বাড়ি চলে এসেছে, আর এখন ঘড়িতে বাজে হয়তো 12টা, 12টার ভিতরে বাড়ি চলে এসেছে। আর বাড়ি এসে দেখে এইদিকে গাইজ বৃষ্টি এসে, দেখো উঠোনে সব জায়গায় জল, মানে কোনো জায়গা বৃষ্টি, কোনো জায়গা বৃষ্টি না, কোনো জায়গা বৃষ্টি, এরকম ভাবে গাইজ চলছে। তো যাই হোক দোস্ত, বাড়ি চলে এসেছি যখন, আজকের ভিডিও এই অবধি এন্ড করছি। মা কি করছে? তো গাইজ মা কিন্তু তরকারি কাটছে, আর রান্না বান্না করতে হবে, খেতে হবে দুপুরে। ওর জন্যই দোস্ত, তবে এখন সব ঝপাঝপ রেখে নিই।
আর ভিডিওটা কেমন লাগলো গাইস কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগেনি কারণ কাজ বাজ কিছুই হয়নি। তো যাক, সবাই একটু শেয়ার করে দিও দোস্তদের মিডলে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দোস্ত, সাবস্ক্রাইব ছাড়া কি করে হবে। তো লাভ ইউ গাইস, টাটা।